পিকনিক করতে গেছিলাম, তো আসার পথে নৌকোটা আমাদের ডুবে যায়, জল ঢুকে গেছিল, তো মাঝে এসে নৌকোটা ডুবে যায়, আমরা সবাই ডুবে গেছিলাম। আমরা টোটাল ছিলাম 19 জন। বুঝতে পারছি না, নৌকোটা একদিকে যখন ডুবে যায় তখন হেলে একদম পুরো নৌকোটা ডুবে মানে কি হেলে গেছিল না, আমরা সবাই নদীতে পড়ে গেছিলাম। এখনো টোটাল 5 জন না 6 জন, একটা ছোট বাচ্চাকেও পাওয়া যাচ্ছে না। আমরা হাওড়া বেলগাছিয়া থেকে এসেছি। হাওড়ার বেলগাছিয়া ওখান থেকে কিছু লোকজন তারা আত্মীয়ের বাড়ি এসেছিলেন মানকুড়ে, তো সেখান থেকে তারা পশ্চিম মেদিনীপুরের একটা পার্ক আছে নদীর ধারে, সেই পার্কে বেড়াতে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে ফেরার পর রূপনারায়ণ নদীতে ঘটনাটা ঘটেছে। দেখুন, আমরা এখন সেটা বুঝতে পারিনি, কিন্তু বাচ্চারা ছিলেন, সেই সঙ্গে মহিলারাও ছিলেন, হয়তো মধ্যবস্থা ছিলেন না। তবে যতটুকু ঘটনাটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কোনো কারণে নদীতে পড়ে গিয়েছিলেন, এবার তাকে দেখতে গিয়ে বাকি সবাই নৌকার একধারে হয়ে যান এবং নৌকার একধারে হওয়ার জন্য নৌকাটা টাল খেয়ে যায়। চারিদিকে ডাকছি, চিল্লাচ্ছি, গলা চিল্লাচ্ছি। একটা বাচ্চাকে আমি তুলেছি, এই বাচ্চাটাকে আমি বাঁচিয়েছি, আর দুজনকে ডাকছি, ও পিছন দিকে ছিল, কিন্তু আমার স্বামীকে তো পাইনি। হ্যাঁ, এখন 5 জনের খোঁজ পাচ্ছি না। আমার স্বামী বচ্চু শাহ আর অমর ঘোষ, তার বন্ধু, তার বান্ধবী, আমার বন্ধুর বউ। এরা পিকনিক করতে গেছিলাম, আমি জানতাম না পার হবে যে, আমি কিচ্ছু জানতাম না কোথায় আসবে। ইনার ছেলের নাম আমি জানি না, পিতাম বলে। ডুবে যাচ্ছে, কথা শুনলো না, মাঝখানে নৌকাটা ডুবে গেল। তখন আর উপায় নেই, এই আমার 3 নাতি ছিল, একটা 5 বছরের বাচ্চা নিখোঁজ, আমার বন্ধু নিখোঁজ, বন্ধুর বউ নিখোঁজ, 2 বন্ধু নিখোঁজ, 1 বন্ধুর বউ নিখোঁজ, একটা 5 বছরের ছেলে নিখোঁজ। হ্যাঁ, ওই পার্কে, এই পার্কে। হ্যাঁ, ওই জল ঢুকে, নিচে দিয়ে জল ঢুকে গেছে। বাবা মা ছিলেন আর বাবার বন্ধুরা ছিলেন। তো বাবা মায়ের মধ্যে মাকে তো পাওয়া গেছে, বাবা এখনও স্টিল মিসিং। হ্যাঁ, এখন থেকে আমরা সাইলেন্সে রাখবো, তারপরে বাবার রিকভারি করতে পারলে দুজনকে একসাথে আমরা চাইছি। বাড়ির লোকেরা গিয়েছিল, তাদের ছেলে বা মেয়েরা যারা বাড়িতে ছিল তাদের মারফতই সবাই খবরটা পায়। তো পাওয়ার পর তারপরে আমাদের একটা যে দীর্ঘকালীন যে ঐতিহ্য, যে আমাদের যে পাড়া কালচার, সেখানে আমাদের পাড়ার ছেলেরা, তারপরে ক্লাব, সবাই সঙ্গে সঙ্গে খবর পেয়ে এখানে আসে। তারপর আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে। তো আমাদের মন্ত্রী অরূপ রায় এখানকার এমএলএর সাথে যোগাযোগ করে, তারপরে সুকান্ত পাল এখানকার স্থানীয় বিধায়ক, সেও সারা রাত এখানে ছিলেন। তারপরে ডিএম, এসপি থেকে শুরু করে প্রশাসনের কোনো ত্রুটি ছিল না, সবাই ব্যবস্থা করেছে, এখনও চেষ্টা করে যাচ্ছে। আজকে সকালে একজনকে পাওয়া গেছে।